বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম তারপর। এক যে রাজা, তার ভারী গল্প শোনার শখ, কিন্তু তা থাকলে কি হয়, রাজা মশাইকে কেউ গল্প শুনিয়া খুশি করতে পারে না। রাজামশাই বললেন, যে আমাকে গল্প শুনিয়া খুশি করতে পারবে তাকে আমি অর্ধেক রাজ্য দেব, না পারলে কান কেটে নেব। তা শুনে দেশ বিদেশে কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেরই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলে রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালাদের দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথা ফুরালো, তারপর নটে গাছটি মুড়ালো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না বা আর বলতে পারছি না। তাহলে রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে ব্যাটার কান। এই তো ব্যাপার। রাজামশাই তারপরে শেষে কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্যও তার পায় না, লাভের মধ্যে কানটাই কাটা যায়। সেই দেশে থাকতো এক নাপিত, সে বড্ড কুঁড়ে কিন্তু ভারী শেয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পায় তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটাই যাবে। এই বলে সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা শিলাম ঠুকে জোর হাতে বলল, মহারাজের জয় হোক, হুকুম হয় তো কিছু গল্প শোনায়। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দেব, না পারলে কানটা কেটে নেব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বললে পারবেন না। রাজা বলেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম আর 10 তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তারপর তার রাজ্যের এক ধার থেকে আর এক ধারে যেতে 6 মাস লাগতো। তারপর আর সে রাজ্যের মাটি যে কি সরেস ছিল কি বলবো। তারপর তাতে 1 সের ধান বুনলে 10 মণ ধান পাওয়া যেত। তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন। তারপর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধানের গোলা আনতে। এত বড় গোলা তাতে একবারে বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলে ফেটে যেত। তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে 10 দিকে ছেয়ে গেল, আকাশ অন্ধকার হবার জো নেই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া? পঙ্গপালের সাধ্যি কি তাতে ঢোকাবার? 10 দিন বেটারা বন বন করে গোলার চারিদিকে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটাও বিদ বার করতে পারল না। তারপর 11 দিনের দিন কয়েকটা ডান পিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বিদ বার করেছে। অনেক ঠেলাঠেলি করে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বলল, ঠেল তোরে বাপু, সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কি না। তারপর সে কি বিষম ঠেলাঠেলি, গোদা বেটা চ্যাপ্টা হয়ে গেল, তবু বলল, ঠেল ঠেল। তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে
রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বার কর। তারপর ওহো, সে কি টানাটানি! আর একটু হলে ব্যাটা ছিঁড়ে যেত। যাই হোক, অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর তারপর আর এক ব্যাটা গিয়ে বসেছে সেই বিধের মুখে, আর অমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকেছে, আর একটি ধান নিয়ে অমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা। রাজামশাই যতই বলেন তারপর নাপিত ততই খালি বলে আর এক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নেই, বলছেন আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনও কি শেষ হলো না? নাপিত হাত জোড় করে বলল, সে কি রাজামশাই, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনও গোলা ধানে বোঝায়, আকাশ পঙ্গপালে অন্ধকার, কাজেই আর কি করা যায়। আরও দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, আমাকে ছেড়ে দাও, আমি হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো। আজকের মতন গল্প এইখানে। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে।